সৌন্দর্যের কি অদ্ভুত ব্যাখ্যাই না হতে পারে। এখন যে বেদনাদায়ক সৌন্দর্যের সংজ্ঞা বলতে যাচ্ছি তা জানলে হয়তো আপনিও ভাববেন, এটা কি সত্যি সৌন্দর্য, নাকি এর আড়ালে লুকিয়ে আছে নির্মমতার করুণ গল্প। একটি ছোট শিশুর পা দুমড়ে মুচড়ে ভেঙে ফেলা হচ্ছে, তারপর ব্যান্ডেজে মোড়া সেই পায়ে প্রতিদিন সইতে হচ্ছে অমানবিক যন্ত্রণা। আর এসবের কেবল একটাই কারণ, পায়ের সৌন্দর্য। চীনের ঐতিহ্যবাহী ফুট বাইন্ডিং প্রথার এমন ভয়ানক অধ্যায় জানলে হয়তো আপনারও মন প্রশ্ন করবে, সৌন্দর্যের জন্য এমন ত্যাগ কি আদৌ সঠিক ছিল? পায়ের সৌন্দর্যের নামে এই প্রথা নারীদের জীবনে নিয়ে আসত দুর্বিষহ যন্ত্রণা, যা শুরু হয়েছিল মাত্র কয়েক ইঞ্চির গোল্ডেন লোটাস পায়ের আকাঙ্ক্ষা থেকে। ফুট বাইন্ডিং শুরু হতো মেয়ের বয়স যখন মাত্র 4 থেকে 6 বছরে পৌঁছাতো। কখনো কখনো 3 বছরের ছোট মেয়েদেরকেও এই নির্মমতার শিকার হতে হতো। মায়েরা বা পরিবারের বয়স্ক নারীরা নিজের হাতে এই নিষ্ঠুর প্রথার সূচনা করতেন। লক্ষ্য ছিল মেয়েদের পা মাত্র 3 ইঞ্চি লম্বা রাখা, যাকে বলা হতো গোল্ডেন লোটাস। এর জন্য প্রথমে মেয়েদের 4টি ছোট আঙ্গুল জোর করে পায়ের পাতার নিচে ভাঁজ করা হতো। এরপর শক্ত করে ব্যান্ডেজ দিয়ে জড়িয়ে ফেলা হতো পুরো পা। প্রতিবার এই ব্যান্ডেজ খুলে পা পরিষ্কার করা হতো। এরপরেও অনেক সময় ইনফেকশন হয়ে রক্ত জমাট হতো, পুঁজ গলত, অনেক সময় পা অবশ হতো, গ্যাংগ্রিন হয়ে কিছু ক্ষেত্রে মৃত্যু পর্যন্ত ঘটত। পায়ের উপর বেঁধে রাখা হতো সজ্জিত ব্যান্ডেজ এবং নানা অনুষ্ঠানের জন্য তৈরি করা হতো বিশেষ জুতো। ধারণা করা হয় প্রাচীন চীনের রাজপ্রাসাদের নর্তকীদের পায়ের আকার দেখে পুরুষদের আকর্ষণ থেকে এই প্রথার সূচনা। পরে এটি ধীরে ধীরে উচ্চবিত্তদের মাঝে সৌন্দর্যের প্রতীক হয়ে ওঠে। একটি মেয়ে যদি পায়ের আকার ঠিক রাখতে পারত, তবে বিয়ের বাজারে তার মূল্য অনেক বেড়ে যেত। তবে দারিদ্র্যপীড়িত পরিবারগুলোতে মেয়েদের পা বেঁধে রাখার খরচ বা শারীরিক পরিশ্রমের জন্য এটি কম প্রচলিত ছিল। 1662 সালে চীনের কিং রাজবংশের সম্রাট কাংজি ফুট বাইন্ডিং নিষিদ্ধ করেছিলেন, কিন্তু জনগণের বিরোধিতার মুখে মাত্র 6 বছরের মধ্যেই সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। তবে 1911 সালে জাতীয়তাবাদী বিপ্লবের পর এটি আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ করা হয় এবং 1949 সালে চীনের গণপ্রজাতন্ত্র প্রতিষ্ঠার পর প্রথাটি পুরোপুরি বিলুপ্ত হয়। অর্পিতা জাহান, RTV।